একটা স্বপ্ন যদি আপনি দেখতে চান, যেখানে মাত্র 100 টাকা শতাংশ জমি, গরুর খামার আর দুধে ভরা ভবিষ্যৎ, তাহলে আপনাকে আসতে হবে পাবনার আমিনপুর থানার কালকেবাড়ি চরে। এই চরে আসতে হলে আপনাকে মানিকগঞ্জ থেকে আরিচা ঘাট, সেখান থেকে লঞ্চ বা ট্রলারে কাজিরহাট, তারপর মাত্র 10 টাকায় পৌঁছে যাবেন এই বিস্ময়কর চরে। এ যেন এক জীবন্ত খামার। এখানে প্রায় প্রতিটি পরিবার 20 থেকে 30টা গরু পালন করে। গরু তাদের সম্পদ, আর এই জমি তাদের স্বপ্নের বীজতলা। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে রাজহাঁসের বাচ্চাগুলো কত সুন্দর ঘাস খাচ্ছে, এই যে ছাগলের সাথে মিলেমিশে। এমন দৃশ্য আপনি এই গ্রাম ছাড়া কোথাও পাবেন না। দেখতে পাচ্ছেন বন্ধুরা, প্রতিটা বাড়িতে কত গরু, মানে এই যে গাছের ছায়ায় তারা বিশ্রাম করছে। দেখতে পাচ্ছেন গরু, ছাগল, ভেড়া, বকরি অভাব নাই এই সমস্ত জায়গায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন কাকা? ভালো আছি। কয়টা গরু বলেন? 25টা। 25টা? 25টা। এই আপনি তাহলে ভবানীপুর থেকে গরু নিয়ে এখানে আইছেন? এই গরু মানে আরো আছে না এই কটাই? 20টা নিয়ে এসে বাড়ি আছে 5টা। মানে বাড়ি 5টা রয়েছে। গরুর কি খামার করছেন বাড়িতে? খামার নাই না, এই যে বাড়িতেই পালেন? বাড়িতে। এই বাড়ি ওইদিকে আপনার কত করে শতাংশ জমি? 50,000 টাকা শতাংশ? 1 বিঘা 50। ও, 1 বিঘা 50,000 টাকা। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন, এই চাচা 20টা গরু নিয়ে আসছে। এই মাঠের পর মাঠ, প্রতীক জমি পড়ে রয়েছে, চাষাবাদ করার মানুষ নাই। আর এই যে সবুজ ঘাস, এই ঘাসগুলো যে এই গরুগুলোকে ছেড়ে খাওয়াচ্ছে। দেখতে পাচ্ছেন এই যে 20টা গরু এখানে। এই চাচা মানে 10 থেকে 14,000 টাকা মানে মাসে আর কি বেতনে কাজ করে। বন্ধুরা আপনারাও যদি ইচ্ছা করেন তাহলে কিন্তু আপনারাও এখানে মানে খামার করতে পারবেন, গরুর খামার। একদম এই যে দেখুন কত সুন্দর ঘাস খাচ্ছে গরুগুলো, একদম মুক্ত বাতাসে। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর ঘাস খাচ্ছে, এই যে একদম তরতাজা ঘাস, একদম খামার করার উপযোগী এই জায়গাটা। জমি ভাড়া কিরকম? ভাড়া 5,000 6,000, মানে 100 টাকা শতাংশ পরে আর কি। এই আপনার এদিকে যদি কেউ আইসে না, আপনার মতো ওই যে গরু পালতেছেন, এরকম গরু পালা যাবো না 100? মানে খামার করা যাবো না? খামার করা যাইব না, জায়গা আছে তো। এই জায়গা জমি তো ওই যে প্রতীক পরে রয়েছে, এখানে তো মনে হয় যে ভাড়া নিয়ে খামার করা যাবে। এইদিকে যদি আসে কেউ ঢাকা থেকে কিভাবে আসবো? আরিচা থেকে ট্রলারে চলে আসবো, এই যে কাজে নামবো।
আপনি গরু কি মানে ছোটটা কিনছিলেন নাকি না এক গরু থেকে বানাইছেন সব? এই যে বাড়ি বছর প্রতি বছর বিয়ে বুঝছো, যেটা বিয়ে সেটা বাড়ি থুয়েছি। আবার এই যে ওই যে পাড়াকে গাভিন, তারপরে আছে এনে গাভিন আছে, পরে গাভিন আছে। কালকে বাড়িতে গরুর খামার গড়া যেন হাতের মুঠোয়। পানি আছে, চর আছে, মুক্ত পরিবেশ আছে। এটা শুধু একটা চর না, এটা একটা সম্ভাবনার প্ল্যাটফর্ম। যারা কিছু করতে চান তারাই পারেন এই চর থেকে জীবনের মোড় ঘুরিয়ে দিতে। এদিকে আপনার মানে গরু বিক্রি করছেন না পর্যন্ত? প্রতি বছর বেশি, তিনটা চারটে করে। তা তো কতটা সম্পদ বানায় লাইছেন তাতে? আমার ব্যবসা বাণিজ্য আছে, তার যাবে তাই আমি, আমার বাড়ির নেই হতো। মানে আপনি কাজ করেন আর কি? হ্যাঁ। তা তো মনে হয় অনেক টেয়ার গরু। মোটামুটি এদিকে চাষাবাদ হয়তো জমিতে, তাই না? তুই যে অন্তত দিয়ে যাবার। তার মানে এদিকে যদি কেউ এসে জমি ভাড়া নিয়ে খামার করতে চায়, খামার করতে পারবো, তাই না? বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন ধুঘু ধুঘু দেখা যাচ্ছে, মাঠের পর মাঠ, বিস্তীর্ণ শুধু সবুজ আর সবুজ। এগুলোতে কিন্তু ফসল বুনলে ভালো ফসল হবে, কিন্তু এগুলো প্রতীক পড়ে রয়েছে। কারণ এই সমস্ত জমির মালিক যারা আছে তারা কিন্তু মানে অন্যান্য জায়গা যে জমিগুলো আছে সেগুলো চাষ করে, কিন্তু এই দূরে যেগুলো দূরে সেগুলো চাষ করে না। এইগুলো কিন্তু যে কেউ আসলে ভাড়া নিতে পারবে বা কিনতে পারবে। 50 থেকে 100 টাকা শতাংশ এই সমস্ত জমি ভাড়া নিয়ে আপনি খামার, কৃষিকাজ মানে কৃষি খামার, গরুর খামার এবং কি বাড়ি করতে পারবেন। আর 1 থেকে 1,500 টাকা শতাংশ আপনি জমি এগুলো মানে কিনে বাড়ি করতে পারবেন। এই যে পাশেই নদী, নদীতে কিন্তু এই চর ভাঙে না, যার কারণে একটা সুবিধা আছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে পাশে 2-1টা বাড়ি দেখা যাচ্ছে, আর এই সমস্ত জমি প্রতীক পড়ে রয়েছে। বন্ধুরা, আপনারা যারা ভাবছেন অল্প টাকায় জমি কিনবেন বা ভাড়া নেবেন, একটি খামার করবেন, একটি বাড়ি করবেন, তারা এই চরটিতে আসতে পারেন। এই যে আমার পাশে কাজিরহাট দেখা যাচ্ছে, কাজিরহাট ফেরিঘাট। এই কাজিরহাট ফেরিঘাটের এখান থেকে 10 টাকা ভাড়া নেবে এই চরে আসতে আর কি। এই চর শান্ত, নির্ভরযোগ্য, দারিদ্র ঘেরা মানুষজন আন্তরিক। তাদের সঙ্গে আপনি শুধু জমি নয়, ভাগ করে নিতে পারেন জীবনের একটু শান্তি। ইনশাআল্লাহ। তারপরে এই যে একটা চলে যাবেন, সব পতিত, সবই পতিত। আপনার মানে আপনার কি মানে হাজিরা দিন হাজিরা দেয় না? মাসুরা মাস কত করে? 10,000 আছে, 14,000 আছে, 15,000, ঠিক নাই, ঠিক নাই না? এই যে এইভাবে যত খালি গরু দেখবেন, যত খালি গরু গরু। হ্যাঁ, এত গেরস্ত মানুষ। হ্যাঁ, বুঝতে পারছি। এখন এবার আপনার এই মনে করেন যে এখানে মানে জমি এখানে তো প্রতীক, এখানে কি মানে মালিক আছে? মালিক আছে, মালিক আছে। জমি কিনা যাবো না এখানে?
কিনে দেবো। কত করে এখানের দাম কিরকম কত হবে? বললাম 50। 50,000 টাকা বিঘা হবে না, আর ভাড়া 100 টাকা শতাংশ। আপনি যদি চেষ্টার সাহস রাখেন তবে কালকে বাড়ির চর আপনাকে দেবে কোটি টাকার পথ। তিল বুনে ফেলে, তিলে পানি শুনে গেল। মানে এই যে জমি প্রতীক করে রয়েছে, বনলো নাকি? মেঘ নাই নাই বুনু কেমন করে মেঘ তো একদম অনেক জমি পড়ে রয়েছে, কিন্তু কেউ কোনো চাষবাস করে নাই। এই চাষবাস কত করে ফালে ফালে থইছে কিছু হ্যাঁ, এখানে মেঘ বললে নাই। তো কাজে লাগতো। না কাজে লাগবে না, মেঘ নলে বলবো না তো। ম্যাক্স হবো না, না? না হ্যাঁ, হ্যাঁ। আসলে বলবো না। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন, এই যে কাকা 20টা গরু নিয়ে আসছে। দেখুন কত সুন্দর সুন্দর গরু, এই যে এই মাঠে ছেড়ে দিচ্ছে। চারটে তুই এই যে হার বুঝে না, হুম। এটা 1.5 লাখ 1,40,20 যাবে, তার চারটে তুইছি। আর এই গত চলবো এই যে আমি দেখি, এই যে চলবো, হুম। ওই যে পাড়াটা, হুম। ওই যে সারাটা, আর এই যে ও ধর এই চারটে দেখবো। এবার চারটে রাখছি, কত চারটে দেখবো। আশা মতো আলগা খেবো, এইভাবে খেবো। এটা কথা আমার হারতো না, এই জন্য পানি খাবো, যাবামু, এই গাঙে নিয়ে যাবো, এইভাবে নামামু মানে এটাও হাতে দেবো। হুম। আমার জামাই একজনকে জামাই রিয়াকশন, এক মেয়ে জামাই রিয়াকশন শুনছে, জামাই কয় যে গরু ভালো নাম নেই, আমি নাম নেই তাই তো 26 হলা দেখ কি বাসায়। হুম। এমন সময় আছে 1,00,000 টাকা দরকার, এটা কি করবো? ঠিক আছে কাকা, আসি কাকা। এই যে হাত চারটে দিয়ে এলাম, তাই না? হুম। এই দলে এই সার দিয়ে আসার মধ্যে আলগা খাইবো, এইভাবেই আলগা খাইবো। হুম। ওই গতবার আবার ছেলবো এই চারটে, হ্যাঁ। এবার চারটে ছেলতে গত অনেক টাকার মাল হয়ে যাবো কিন্তু। আবার গাই বিয়েবো, হাট বছরবো, বোন বছরবো। হুম। এই যে একটা গাই বিয়েছে, বোন বছরেছে হ্যাঁ, হবে। ঠিক আছে কাকা, ধন্যবাদ কাকা, আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। সাউন্ডই কবল আছে। কামদা গেলে ভিডিও করেন, বুঝেন নাই? সুন্দর করে হবে। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে জানাই ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।